হেজাবান মিনান নারে, মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এদিকে আছে বাপ, ওদিকে আছে জাহান্নাম, মধ্যে কারা আছে? মেয়েরা। মেয়ের অনেক দাম, মেয়ের অনেক দাম। সেটা এদেশের লোক বুঝে না তো। তিনটে মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে। তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস তাহলে বউ তালাক দিবি কেন? এখন বোকামি। এ তো চাঁপাইনবাবগঞ্জে বিবাহ শাদীর মতোই হলো। তার মানে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বউ দেখার পদ্ধতি হারাম, বায়না প্রথা হারাম, বিবাহ পড়ানো নীতি হারাম, থোবড়া হারাম, ক্ষীরকাচি হারাম, বরন্তা হারাম, যা আছে সবই হারাম। তারপরে একসেপ্ট কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না, সবই যে হারাম। বড় বড় বেটি ছেলে গীত গাইছে, দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা 2000 টাকা পাবো, 100 টাকা নিবে, দিয়ে মহিলাটার মুখের উপরে গামছা দিয়ে বসে আছে, ক্ষীর খাওয়া, ক্ষীর কাছে ক্ষীর খাওয়া। আচ্ছা, সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ও কি বউ নাকি? ও তো যুবতী মেয়ে। আচ্ছা, ওই মেয়েটা যুবতী নয়? তো সারা গ্রামের লোকজন, ছেলেরা, যুবকেরা তার মুখে ক্ষীর তুলে দিবে। এবার কোন কথা? এ কোন নোংরা কথা? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে? অসভ্য নীতি হলে কি এমন অসভ্যতে নীতি হবে কি? এ হিন্দুদের বিভা লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী, অবাক কথা। তা দিবে কেন? এবারে কি থুবড়া প্রথায় হারাম, ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে, যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে, এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ বলে, 30 বছর পরে যে থুবড়া করলে হতো, তখন আর 5 জন বলবে থুবড়া কি জিনিস গো, থুবড়া কি জিনিস। এইভাবে ভুলে যেতে হবে। এটা এত খারাপ, ডুলি বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে 30-40 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা উল্লেখ করে, তো ওই সময়কার যুবকেরা বলবে ডুলি বিবি কি জিনিস, আমাদের তো জানা নাই। এইরকম ভাবে ভুলতে হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে। সব আদর্শ বিরোধী ছেলে। অত্র হাদিসে 2 নম্বর যেটা আছে, সেটা মেয়েকে কি করে দিল? শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? 3, 4 আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা রিয়ালিক মিন তাওরিক, তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও, লালন পালন করো। তুমি বাপ, তোমার ছেলে মেয়েকে পড়াও, বাপের জমিদারি দিয়ে, নইলে দিন মজুরি করে, নইলে ভিক্ষা করে পড়াও। ছেলে ভিক্ষা করবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের শেষ পথ। এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকাই হতে যাবে না, পাবে না। মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের কি শেষ পথ। আমি তো বলছি, আপনার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খান, কোনো সমস্যা নেই। বাপের জমিদারি খাবেন কেন? কাজ করে খান। আমিও বাপের জমিদারি খেতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছি, উপার্জন করে খাবো, ব্যবসা করে খাবো। প্রথমে কলার ব্যবসা শুরু করবো, 10 বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছি। করবো ইনশাল্লাহ, বসে থাকবো কেন? পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়, রুজি উপার্জন করে খাবো। শ্বশুরের কাছে টাকা নিবো কেন? যদি চাপাই নেবো। এই ছেলেরা শোনো, আমি কিন্তু খুব গর্ব করে বলি, চাপাই নেবো যে ছেলেরা আসে, এই ছেলেরা নেয় না, যৌতুক নেয় না। যখনই বলি যে রংপুর, রংপুর মানে আব্দুর রাহিক সব কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে। রাজশাহী, জি না। তোমরা খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না। আমরা একটা এই মান সম্মানের ব্যাপার আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম।
এমন শক্ত ভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও। এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা গোদাগাড়ি। এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না। এরা বছর শেষে দিন মজুর, কিষান দিয়ে, কামলা দিয়ে খায়, পাইট দিয়ে খায়, একটা লঙ্গি শ্বশুরকে কিনে দেয়। এই স্বভাবের এরা। শ্বশুরের কাছে খাট, খাটলা, ফার্নিচার কিছু নিবা না, মোটর সাইকেল এগুলো কিছু নিবা না। 24 ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলো ফেরত দিবা। আসসালামু আলাইকুম আব্বা, মোটর সাইকেলটা নিয়েছিলাম, এই যে নিয়ে নেন। আব্দুল রাজাক সাহেব থামেন, আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে। তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায় তাহলে মাফ করো, মাফ করো, মাফ করো। তোমার শ্বশুর মাফ করো বলে, আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে? দেয়নি, ঠেলাই পড়ে দিয়েছে। আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে। লোকে কি বলবে, ছেলে কি বলবে, জামাই কি বলবে, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবে না কোনোদিন। দেখো, আমি কিন্তু তোমার বাড়ির মানুষ। আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না। আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পথ খরচ চাইনি, পাথেও চাইনি। ও আমার সামনে মুখ খুলবে মানে? আমার জীবনে কোনোদিন সেক্রেটারি, সভাপতিকে হিসাব করে কথা বলিনি। আমি ওকে উঠে আর বসাই, ওকে আমি পাল্টা টাকা দিব। জামিয়া সালাফের জুমা মসজিদে খুতবা দিলে বিমান ভাড়া দিই, যাতায়াত টাকা দিই, 10,000 টাকা পাথর দিই। ও তো আজ পর্যন্ত আমাকে 5,000 টাকা দেয়, 3,000 টাকা দেয়। আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই? 10,000। এটা হলো জামিয়া সালাফিয়া। ও আমার সামনে কথা বলবে মানে? এই সাহস, এই সুযোগ তার নেই। আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি টুকটাক, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাগ খেয়েছি। কেউ বলতে পারবে না আব্দুল রাজাক সাহেব আপনার কি? আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকেশই নাই, বোনের আগে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে। আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবু মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে বলার কিছু না থাকে। কোনদিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না। খেতে দেয়নি, দেয়নি। ও পাথেও দেয়নি, দেয়নি। গালি দিয়েছে, দিয়েছে। যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই। রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে, তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না। আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমারও গায়ে কি আছে? রক্ত আছে, গোস্ত আছে। কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি পড়বো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে। ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো। আমি তখন মানুষ করলাম, আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন। আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই, আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, লা তারফু আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ?